1500 শতকের শেষের দিকে পর্তুগিজদের একটি অংশ দক্ষিণ 24 পরগনার ময়দা নামক এই গ্রামে চলে আসে এবং গঙ্গার তীরকে বেষ্টন করে তারা মূলত বাণিজ্য স্থাপনে মনোনিবেশ করে। এই ময়দা গ্রামে পর্তুগিজদের কীর্তির কোনো নিদর্শন না পাওয়া গেলেও শ্রী শ্রী দক্ষিণাকালী মাতার পাতালভেদী মন্দিরের জন্য আজ এই গ্রাম বিখ্যাত। এই গ্রামের অতি প্রাচীন মন্দির হলো এই পাতালভেদী শ্রী শ্রী দক্ষিণা কালীবাড়ি মন্দির। ৭৩ একর জায়গা জুড়ে এই মন্দির চত্বর অবস্থিত। পশ্চিমে রয়েছে মায়ের পুকুর, যা ১ বিঘা জমির ওপর অবস্থিত। কথিত আছে এই পুকুর নাকি একসময় আদি গঙ্গার অংশ ছিল। পিছনের দিকে অর্থাৎ উত্তর পশ্চিমে সাধক ভবানী পাঠকের পঞ্চমুণ্ডির আসন। ময়দা গ্রামের এই পাতালভেদী শ্রী শ্রী দক্ষিণাকালী মায়ের সম্বন্ধে নানা কিংবদন্তি প্রচলিত রয়েছে। কথিত আছে ময়দার এই কালী মন্দির বরিশার সাবর্ণ রায়চৌধুরীরা নির্মাণ করেন ১১৭৬ বঙ্গাব্দে। এই সাবর্ণ রায়চৌধুরী পরিবারকে অনেকে কলকাতার প্রতিষ্ঠাতা মনে করেন। হঠাৎ এখানে কেন মন্দির প্রতিষ্ঠিত হলো, এই নিয়ে একটি কাহিনী আছে। আগেই বললাম ময়দা গ্রামে এহেন কালীমাতার মন্দিরের ব্যাপারে সাবর্ণ রায়চৌধুরীদের অবদান রয়েছে। কোনো এক সময় এই পরিবারের এক জমিদার গঙ্গাপথে বজরায় চড়ে বেরিয়ে একটি বকুল গাছের ডালে এক বালিকাকে হাসতে ও খেলতে দেখেছিলেন। তিনি বজরা থামিয়ে বালিকাকে ধরতে গেলে মাঝি মল্লারগণ বলেন, ও ডাইনি বাবু, বালিকা নয়। সেই দিন রাত্রে জমিদার স্বপ্ন দেখলেন, আমাকে ধরার চেষ্টা করিস না, আমি ত্রেতা যুগের রামায়ণে বর্ণিত দক্ষিণাকালী। পরের দিন সাবর্ণ বংশের জমিদার লোক লাগিয়ে মাটি খুঁড়ে এক শিলা দেখতে পান, তবে কোনো মূর্তি পাননি। তখন তাকে মা কালী নির্দেশ দেন, ওই শিলার মধ্যেই আমি বিরাজ করছি, আমাকে তুলতে পারবি না, ওইখানেই আমার মন্দির তৈরি করে দে। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জমিদার ওই স্থানেই মন্দির প্রতিষ্ঠা করেন। পাতালভেদী শিলাকেই দক্ষিণা কালীর ধ্যানে পুজো করা হয়। এই দক্ষিণা কালীর জন্য শুধু ময়দা গ্রামের নয়, পার্শ্ববর্তী গ্রামসমূহের কোনো বাড়িতেই কালী পুজো হয় না। তবে কালী পুজোর সময় সাবর্ণ রায়চৌধুরীদের নামে সংকল্প করে আজও জোড়া পাঠা বলি দেওয়া হয় এখানে। কালী পুজো উপলক্ষে মন্দিরে সাজো সাজো রব ওঠে। শুধুমাত্র কালী পুজোতেই নয়, বিশেষ বিশেষ তিথিতে মন্দিরে মাকে পুজো দেওয়ার জন্য ভক্তদের লাইন পড়ে। মায়ের পুকুরে স্নান করে পুণ্যার্থীরা পরমারাধ্য দেবী পাতালভেদী দক্ষিণাকালীর পুজো দেন।